22 গজের প্রতিপক্ষের চেয়ে বোধহয় আইসল্যান্ড ক্রিকেটকে নিয়েই বেশি দুশ্চিন্তায় থাকে ভারতীয় ক্রিকেটাররা। কারণ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তারা কেবল নিয়মিতই নয়, ওদের রিউমারও বেশ উন্নত মানের। গুয়াহাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে যখন ঋষভ পান্টরা কোনোভাবেই সিরিজ হার এড়াতে পারছে না, তখন তারা পোস্ট করলো টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। আইসল্যান্ড ক্রিকেটের ওই পোস্টের বাংলা ভাবার্থ এমন, না আমরা মোটেও কোনো হেড কোচ খুঁজছি না, গৌতম গম্ভীরকেও চাকরিটা দিচ্ছি না, ওই পদে অলরেডি আমাদের একজন আছেন, আর আমরা 2025 সালে 75% ম্যাচ জিতেছি, তারপরেও কেন গম্ভীরকেই আমাদের হেড কোচ করতে হবে? ঘটনা মিথ্যে নয়, ভারতের সময়টা যাচ্ছে বেশ খারাপ। যে দলটা নিজেদের মাঠকে অন্তত টেস্ট ক্রিকেটে বানিয়ে নিয়েছিল এক দুর্ভেদ্য দুর্গ, সেখানেই কিনা একের পর এক সিরিজ হেরেই চলেছে টিম ইন্ডিয়া। গম্ভীর ভারতের হেড কোচের দায়িত্ব নেন গেল বছরের জুলাইয়ে। তখন থেকে এ পর্যন্ত তারা হোম টেস্ট খেলেছে 9টি, যার একটি গুয়াহাটিতে চলমান। তার আগের 8 ম্যাচের 4টিতে জিততে পেরেছে ওরা, যেগুলো আবার বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে। এই টাইম স্প্যানে ভারত কেবল 4টা হোম টেস্ট হেরেছে তাই নয়, নিউজিল্যান্ড ওদের ঘরে এসে গেল বছর করে গেছে হোয়াইট ওয়াশ। উপমহাদেশে ব্ল্যাক ক্যাপদের জন্য বেশ বিরল ঘটনাই বটে, তবে এবারের ব্যর্থতা ছাপিয়ে যাচ্ছে আগেরটাকে। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবারে গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচও ওরা বাঁচাতে পারছে না। পরাজয় যখন অফিসিয়াল হবে তখন সেটা হবে 2000 সালের পর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ হার। তার মানে 25 বছর পর ঘটবে এমন কোনো ঘটনা। ভারতের এই হালের পেছনে টিম ম্যানেজমেন্টের কিছু বাজে সিদ্ধান্তকে দোষারোপ করছেন অ্যানালিস্টরা, যেমন ব্যাটিং অর্ডার শাফলিং। ওয়াশিংটন সুন্দরকে যেখানে 3 নম্বরে খেলানো হতো সেখানে তিনি নামছেন 8-এ। এমন কাণ্ড টি-20তে করলে মানায়, কিন্তু টেস্ট ক্রিকেটে তো আরও অর্গানাইজড অ্যাপ্রোচ হওয়া উচিত। সব দোষ টিম ম্যানেজমেন্টের, আর সেই ম্যানেজার তো দূরের কেউ নন, স্বয়ং গৌতম গম্ভীর। ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হেড কোচ হিসেবে গম্ভীরের পারফরমেন্স দেখেই কি কনভিন্সড হয়ে গিয়েছিল বিসিসিআই যে আশা করে তাকে রাহুল দ্রাবিড়ের পর দায়িত্ব দেয়া হয়, সেটা কি তিনি পূরণ করতে পারছেন? আর তার চেয়ে বড় কথা, দল নির্বাচনে যে স্বজনপ্রীতির অভিযোগ শুরু থেকেই তার বিরুদ্ধে উঠছে, সেগুলো কি তলিয়ে দেখছে বোর্ড? বিসিসিআই এর পক্ষ থেকে অবশ্য এখনো হেড কোচকে সরিয়ে দেওয়ার কোনো আভাসও দেখা যায়নি, কিন্তু তার ব্যাপারে আলোচনাটা জোরে সোরেই শুরু হয়ে গেছে, আর সেটা কান এড়ায়নি আইসল্যান্ড ক্রিকেটেরও। খালিদ জামিল, একাত্তর।